তো অনেক দিন পর আজকে আমরা ভাই এই গ্রাউন্ডে দৌড়ানোর জন্য এসেছি। আর আমার খুব মজা লাগছে। এক সেকেন্ড ভাই, সামনে কে যেন পড়লো, দেখে তো মনে হচ্ছে গাইস এটা গোকু। ইয়েস, এটা তো গোকুই। আরে ভাই, এত ওপরের থেকে পড়েছে, এ হয়তো টপকে গেছে। গাইস দেখে তো মনে হচ্ছে একে কেউ অনেক জোর মেরেছে আর ওপর থেকে ফেলেছে। আরে ফ্র্যাঙ্কলিন, এটা কি তুমি নাকি? আমার মাথা খুবই ঘুরছে ফ্র্যাঙ্কলিন, তুমি আমার সাহায্য করতে পারবে একমাত্র। পুরো লস স্যান্টোসে ফ্রিজা অনেক শক্তিশালী হয়ে এসেছে, ও হয়ে গেছে গোল্ডেন ফ্রিজা, আর ও এমনকি মিস্টার পোপোকেও হারাতে পারছে। আর সাথে আমি আটকাতে গেলাম, আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এত দূরে। আরে এটার কি গ্যারান্টি আছে যে আমি যদি যাই আমাকে ছুঁড়ে না ফেলে? ভাই সাব, তোর তো তাও শক্তি পাওয়ার্স আছে, তোর তাও হাড্ডি গুড্ডি ভাঙবে না। আমি তো ভাই মনে হয় না আমার হাড্ডি একটাও বাজবে। তো আমি কি করে করতে পারি, আমি তো এটাই বুঝতে পারছি না। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি টেনশন কেন নিচ্ছ? তোমাকে আমি আমার একটু পাওয়ার্স দেবো, এই যে এইভাবে। ও ভাই সাব, এক সেকেন্ড, তোমরা দেখতে পারছো এটা আবার কোথা থেকে এলো? আরে ফ্র্যাঙ্কলিন, এটা হচ্ছে ডায়মন্ড ট্রি, এটা তুমি নিয়ে নাও, তাহলে তোমার মধ্যে আমারও কিছু পাওয়ার্স চলে আসবে। কিন্তু নেওয়ার পরেও আমার মধ্যে যে ভালো পাওয়ার্স আসবে আমি তো কিছু বুঝতে পারছি না, তারপরে কি করব? আরে তুমি প্রথমে নিয়ে তো নাও, তারপরে আমি বলছি। আচ্ছা ঠিক আছে, অল রাইট। তোমরা দেখতে পারছো এটা নিয়েছি একটু আজীব টাইপের। তো এবার আমি কোথায় যাব? এইবার মিস্টার পিকলোর কাছে যাও। ঠিক আছে গাইস, চলো যাওয়া যাক মিস্টার পিকলোর কাছে, লেটস গো। অল রাইট, আমি এখানে মিস্টার পিকলোর কাছে চলে এসেছি, আর এখানে মাস্টার রশিও আছে ভাই, তোমরা দেখতে পারছো। তো চলো এর সাথে কথা বলি। আরে গোকু, তোমাকে যেটা আমি বলছি, দেখো এই জায়গায় তোমাকে যদি পেতে হয় ওই সমস্ত ডায়মন্ড ট্রি, তাহলে তোমাকে এখানে ফ্রিতে তো দেওয়া যাবে না। তুমি এখানে এক কাজ করো, এইখানে যে কোনো একটা গাড়ি চুজ করো, পেছনে আছে, তো ওই গাড়িগুলো চুজ করে তুমি এই র্যাম্পটা কমপ্লিট করো, তাহলে তোমাকে র্যাম্পের এন্ডে অনেকগুলো ডায়মন্ড দেওয়া হবে, যেটা দিয়ে তুমি তোমার স্যুটকে আপগ্রেড করতে পারবে। অল রাইট, বুঝে গেছি আমি সব কিছু। তো তোমরা গাইস পেছনে অনেকগুলো গাড়ি দেখতে পারছো, তো আমাকে এইগুলোর মধ্যে একটা গাড়ি চুজ করতে হবে। তো চলো ফটাফট আমি লাভ দিয়ে এখানে যাবো, লেটস। ও এক সেকেন্ড গাইস, আমি তো এখানে লাভও দিতে পারছি না। ওয়েট, তোমাদের এক কাজ করতে হবে, এইখানে আমার পাওয়ারটা বাড়ানোর জন্য তোমরা ফটাফট ভিডিওটাকে লাইক করো 3 গুনতে গুনতে। তো 3, 2, 1, লেটস লাইক। অল রাইট, হয়তো আমার পাওয়ার্স বেড়ে গেছে। ইয়েস, আমি এক জাম্প মেরে গাইজ ওপরে উঠে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো গাড়ি আছে, তার মধ্যে 3টে গাড়ি সুপার কার আছে। তো আমি ভাবছি এখানের মধ্যে রাইট সাইডে গাড়িটা নেব। তো চলো ফটাফট করে এই রেসটাকে আমাকে কমপ্লিট করতে হবে, কারণ এখানে ফ্রিজাকে আমাকে হারাতে হবে। তো মাস্টার রশি আর পিকলো, আমি এখান থেকে যাচ্ছি। অল রাইট, ওদেরকে বলে দিয়ে আমি ফটাফট এখান থেকে যাচ্ছি। তো চলো আমাকে এখান থেকে লেফটের সাইডে যেতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি ভাই নিজে জেনে বুঝে কেন আমি রাইট সাইডে যাব, ওখানে কত ডিফিকাল্টি আছে। তো সব সময় আসান রাস্তাও ভালো হয় না। তোমরা দেখতে পাচ্ছ গাইস, এই জায়গায় না একটা র্যাম্প আছে, যেটাকে আমাকে আরামসে এই জায়গায় পার করতে হবে। গাইস আমার কাছে কিছু এবিলিটিও আছে, কিন্তু আমি ওটা এখন ইউজ করব না, যখন আমি পড়তে লাগবো তখন আমাকে ইউজ করতে হবে। আর সব থেকে বড় কথা এটা যে মিস্টার পিকলো আমাকে এখানে একবারও বলেনি যে এই জায়গায় আমি পড়ে গেলে আমার কোনো কিছু হবে কি না। তো আমি ট্রাই করব যত সম্ভব আমি যাতে এখানে না পড়ি। লেটস গো লেটস গো লেটস গো। ওকে, এইখানে আমি বেঁচে গেছি। চলো গাড়িটা ভাই উল্টে গেছে, ফটাফট ফটাফট সোজা হয়ে যা। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ ওইখানে কি একটা খাতারনাক ব্লাস্ট হয়েছে। তো চলো ফটাফট করে আমাকে আরামসে এখান থেকে যেতে হবে। আর যত সম্ভব গাইস এখানে আমি একটু ছোট্ট মোটো বুস্টার ইউজ করি। আর কতগুলো বার্গার্স আছে, চলো বার্গারগুলোকে আমাকে ফটাফট এখান থেকে এক এক করে সরিয়ে দিতে হবে আমার রাস্তার সামনে থেকে। লেটস গো চলো 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 গাইস, একটা বার্গারের আর পার হয়ে গেছিলাম আমি। তো চলো ফটাফট করে এবার এখান থেকে আমাকে একটা ছোট্ট জাম্প করতে হবে। লেটস গো। অল রাইট, এইবার তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকটা এগিয়ে এসেছি, এখন পর্যন্ত আমি হাফও আসিনি অবশ্য। তো চলো ফটাফট এই সামনের ট্র্যাকটাতে যাব। লেটস গো। ও মাই গড, তোমরা দেখতে পাচ্ছ গাইস এই জায়গায় কত খাতারনাক একটা ব্লাস্ট হয়েছে, তোমরা লিটারালি দেখতে পাচ্ছ, একদম অসাধারণ। আমি এর মধ্যে দিয়ে বেরিয়ে গেলাম। লেটস গো, আমার সামনের বোনারটা ভেঙে গেছে। চলো 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 ফটাফট চলো, যত সম্ভব গাইস আমাকে এখানে ভাই ফুল স্পিডে যেতে হবে, যাতে করে আমি এই রেসটা আরামসে কমপ্লিট করতে পারি। আমাকে এইখানে অনেকগুলো ডায়মন্ডস দেবে মিস্টার পিকলো বলেছেন। তো আমি ওই ডায়মন্ডস দিয়ে ভাই আমিও জানতে চাই যে এর পরের স্যুটটা আমার কিসে হবে আপগ্রেড। তো চলো ফটাফট করে এইখান থেকে ভাই আমাকে একটা ছোট্ট মোট্ট জাম্প করতে হবে। নিচে প্ল্যাটফর্ম, ইয়েস প্ল্যাটফর্ম তো আছে। অল রাইট, চলো পারফেক্টলি এখানে জাম্প করেছি। আর কি খাতারনাক ব্লাস্ট পিছনে হয়েছে। তো
তো চলো এইবার হয়তো আমাকে এখান থেকে জাম্প করতে হবে, নাকি গিয়ে আমি রাস্তা না দেখা পর্যন্ত হয়তো বুঝতে পারবো না। চলো 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 ঠিক আছে, এইবার এইখান থেকে আমাকে যেতে হবে আরামসে। প্রথমে দেখতে হবে, ইয়েস এখানে একটা জাম্প তো করতেই হবে। চলো আমাকে আবার এক কাজ করতে হবে, পেছন থেকে এসে ফুল স্পিডে এখানে একটু যাব আরামসে। ফুল স্পিড না, ইয়েস ভাই সাব, তোমরা দেখতে পাচ্ছ কতটা পারফেক্টলি আমি এখানে জাম্প করেছি। এইবার আমাকে এখান থেকে রাইট সাইড যেতে হবে। আর ওগুলো কি করছে ভাই, এগুলো আমাকে ফেলানোর প্ল্যানিং করেছে পিকলো। তো যাই হোক, আমাকে এখানে ভাই ও যাই প্ল্যানিং করুক, আজ ফেলাতে তো পারবে না। আমি ট্রাই করব না পড়ে এখানে কমপ্লিট করার, যতই আমাকে ও কোনো কিছু বলুক বা না বলুক। চলো একটুর জন্য বেঁচে গেছি। এইবার এইখান থেকে আমাকে আবার রাইট সাইড, তারপর ভাই কি কি খাতারনাক খাতারনাক রাস্তা এখানে বানিয়ে রেখেছে। তো চলো ফটাফট আস্তে করে একটু টার্ন করি লেফট সাইড। অলরাইট, আর এক সেকেন্ড, এইখানে কিছু মহিলাদের আওয়াজ আসছে। আই গেস এইখানে কেউ না কেউ তো, ওয়েট, এরা জারের মধ্যে বন্ধ আছে। গোকু, তোমাকে এখানে এক কাজ করতে হবে, সব মহিলাগুলোকে ওপর থেকে নিচে ফেলে দাও। অলরাইট, চলো এগুলোকে ফেলে দিলাম। আই গেস এগুলো ডেমি হিউম্যান, তাই জন্য এখানে কোনো কিছু রিয়াক্ট করছে না, শুধু আওয়াজই করতে পারছে। লেটস গো। আর এখানে আরও দুটো আছে মহিলা। বাই বাই, আরামসে। ইয়েস, এটাও ফেলে দিলাম। আর এখানেও হয় জোরে ধাক্কা মারার চক্করে আমি আবার নিচে পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে। তো চলো ফটাফট করে এখান থেকে আরামসে, ওয়েট, চলো এবার এখান থেকে যেতে হবে লেফট সাইড। ওকে, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটাই কম, তাই জন্য এখানে ওঠা একটু মুশকিল হয়ে যাচ্ছে। আরামসে একটু বুস্টার ইউজ করব। অল রাইট, একটু যদি আঁকা বাঁকা হয়ে যায় তাহলে আমি এখান থেকে ভাই পড়ে যাব একদম জলে, আর যেটা আমি একদমই চাই না। তো চলো ফটাফট এখান থেকে লেফটে যেতে হবে। আমার সামনের বোনাট তোমরা দেখতে পাচ্ছ ভাই, একদম উড়ে চলে গেছে। আর এখানে ডোনাটস আছে ভাই, ক্যাব বলি আমি বোনাটের কথা বললাম, আর ডোনাট, ও ভাই এক সেকেন্ড, এরা চিৎকার করে একদম নিচে পড়ে গেল। আমি জানতামও না, আমার গাড়ির ভাই সাইলেন্সারের আওয়াজ শুনেই এরা পাগল হয়ে নিচে পড়ে গেছে। তো এই জায়গায় একটা, ও ভাই এক সেকেন্ড গাইস, আমি এখানে পড়ে গিয়েছিলাম। তো আমাকে এক কাজ করতে হবে, আরামসে এখানে রাইট সাইড দিয়ে যেতে হবে। গোকু, তুমি পড়েছ, তোমার কাছে আর মাত্র দুটো চান্স আছে। যদি তুমি এইবারও পড়ে যাও, তারপরে আর তোমার কাছে লাস্ট চান্স থাকবে। ও তার মানে তুই আমাকে ও ভাই, আবার আমি পড়ে গেলাম। গোকু, এইবার তোমার কাছে মাত্র আর একটি চান্স আছে। যদি তুমি এইবারও পড়ে যাও, তাহলে তুমি জানো তোমার সাথে কি হবে। অল রাইট পিকলো, আমি বুঝতে পেরেছি যে আমার সাথে কি হতে চলেছে। তো আমি এখানে পড়বো না, যাই হয়ে যাক। গাইস, এইখানে তোমরা ফটাফট না এক কাজ করো, ওপি গোকু লিখে দাও, যাতে করে আমার এখানে একটু হেল্প হয়ে যায়। আমি একটু ভাই ড্রিফট করে ফটাফট নিচে নামছি। লেটস গো। ওকে গাইস, আমি এখানে যেমন তেমন করে নিচে নেমে গেলাম। আর এই দুটো ভাই রোলিং খাতারনাক বল থেকে ভাই আমাকে বাঁচতে হলে বুস্টার ইউজ করে আসতে হবে। ইয়াপ, আমি বেঁচে গেছি। এইবার চলো ফটাফট করে আমাকে এক কাজ করতে হবে। এক সেকেন্ড, এটা আবার কি ভাই সাব, তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমাকে আরামসে, ইয়েস ভাই সাব, আমি এখানে পৌঁছে গেছি। আর এইবার আমাকে এখান থেকে সামনের প্ল্যাটফর্মে যেতে হবে। আর আমি যেটা ভাবছি, ইয়েস 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 ইয়েস, আরামসে পৌঁছে তো যাবো। অল রাইট, তো চলো এইবার এইখান থেকে আমাকে আরামসে যেতে হবে। ইয়েস, তো সামনে আরও কিছু বুস্টার আছে, আর আমি এই বুস্টারে ভাই যাব। তো এইখান থেকে একটু ডিফিকাল্ট হবে, তো আমি ভাবছি এইখান থেকে আমি করবো ফটাফট টেলিপোর্ট। লেটস গো। অল রাইট, আমি এই র্যাম্পটাকে স্কিপ করে দিয়েছি। আর চলো ফটাফট করে এইবার সামনে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ওয়াইন্ড হুইল আছে। চলো লেটস গো, এটার থেকে বেঁচে গেলাম। ভাই হো, আমাকে একটু শর্টকাট ভাই দিয়ে দিয়েছে। চলো 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 আরামসে ভাই, যাতে পড়ে না যাই। ইয়েস, চলো এইবার এখান থেকে আমাকে যেতে হবে সামনের দিকে। চলো 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 চলো, আরামসে আমি কর্নার দিয়ে যাবো, তাহলে আমার জন্য কোনো রিস্ক হবে না, ঠিক আছে। তো এইবার এইখান থেকে আমাকে যেতে হবে। আর আমি ভাবছি এইবার এইখান থেকে আমি যদি জাম্প পাওয়ার ইউজ করি আমার, তাহলে হয়তো ভালো হবে। তো চলো মারবো এখান থেকে একটা জাম্প। ইয়েস ইয়েস ইয়েস, তোমরা দেখতে পাচ্ছ এইবার এইখান থেকে মারতে হবে একটা জাম্প। লেটস গো লেটস গো লেটস গো ভাই, আরামসে আরামসে। এইবার আই গেস আমি রেড লাইনে। অল রাইট, আমি এখানে পৌঁছে গেছি। এইবার চলো ফটাফট করে আমাকে যেতে হবে ফাইনাল লোকেশানে, যেখানে আমি চলে এসেছি। তো চলো ফটাফট একটু পিছিয়ে নিই। আর পিছিয়ে নেওয়ার পরে আমি যেটা ভাবছি ভাই, এইখান থেকে আমাকে যেতেই হবে। লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। সামনে তোমরা দেখতে পাচ্ছ, ইয়েস এটা ফিনিশ লাইন। অল রাইট অল রাইট অল রাইট, পৌঁছে গেছি।
ফাইনালি গাইজ আমি এটা কমপ্লিট করে দিয়েছি। আর তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় রয়েছে ভাই অনেকগুলো ডায়মন্ড ট্রি। তো চলো ফাটাফাট এই সব ডায়মন্ড ট্রিগুলো নিয়ে নিই, আর সাথে ডায়মন্ডস তো নিয়ে নিই, আর নিজেকে করি আপগ্রেড। লেটস গো। অল রাইট গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় আমার ভাই পাওয়ার আলাদাই বেড়ে গেছে। আর সামনে গোহান আর টিয়ান আছে। চলো ভাই এদের দুজনের সাথে কথা বলি। হেই গোহান, টিয়ান, বলছি এইখানে তোমাদের কাছে কি ডায়মন্ড ট্রি আছে? আরে বাবা, ডায়মন্ড ট্রি তো আছে, কিন্তু এখানে তোমাকে সব নৌকো আর জাহাজগুলোকে একের পর এক পাওয়ারে হারাতে হবে, তাও আবার মিস্টার টিয়ানের কাছ থেকে। আচ্ছা টিয়ান, তোর কাছ থেকে হারাতে হবে? ঠিক আছে, তাহলে তো আমি পারবো। আরে আমাকে কি হালকায় নিয়েছিস? আমি মিস্টার পোপোর কাছে ট্রেনিং নিয়েছিলাম। আরে তুই যার কাছে ট্রেনিং নে না কেন, এইবার আমি দেখাচ্ছি এক লাথি মেরে এটা। ও ভাই এক সেকেন্ড, এই নে। আরে আরে আমার কি পাওয়ার অ্যাক্টিভ হয়নি? গাইজ এটা কি হচ্ছে? এইবার আমাকে না আমার পাওয়ার অ্যাক্টিভ করতে হবে। আরে গোকু, তোর দ্বারা কিচ্ছু হবে না। এইবার তুই দেখ কি করে আমি এখানে ঢেল মারি। ও ভাই সাব, ইয়ে কোথায় মারলো ঢেল? এইবার বল বল কেমন লাগলো? আরে গাইজ, এ টিয়ান তো অনেক দূর ছুঁড়ে ফেললো, আমি এখন পর্যন্ত দেখতেও পারছি না যে ওই জাহাজটা গেল কোথায়। এবার আমি আমার পালা। এইবার তোকে দেখাচ্ছি আমার পাওয়ার অ্যাক্টিভ করার পর। এই নে। এক সেকেন্ড, এইটা তো বেশি দূর গেলই না। ঠিক আছে, আমার কাছে আর একটাই চান্স আছে। গাইজ তোমরা এক কাজ করো, আমার পাওয়ার আপ করতে হবে। তো তোমরা এখানে ফটাফট করে ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো 3, 2, 1 লেটস সাবস্ক্রাইব। অল রাইট গাইজ, এইখানে আমার পাওয়ার আপ হয়ে গেছে, আর আমার স্যুটটাও আলাদাই গোল্ডেন কালারের হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কতটা খাতারনাক লাগছে। তো চল এইবার টিয়ান, তোকে আমি দেখাচ্ছি আমার পাওয়ার্স। আরে এ কি, এটা উঠাতে কি করে পারলো? এটাই তো বড় ব্যাপার। অল রাইট গাইজ, আগে হার মেনে গেছে। এইবার তোমাদের দেখাচ্ছি এই সাবমারিনটাতে আমি কত দূরে ফেলি। হো ভাই সাব, কত দূর ছেড়ে ফেললাম। এইবার তার মানে আমি জিতে গেছি, তাই তো? আরে ঠিক ঠিক, একদম জিতে গেছো। এইবার তোমাকে এক কাজ করতে হবে, এখানে আসো আর সব ডায়মন্ড নিয়ে তোমার স্যুটটাকে করো আপগ্রেড। অল রাইট, তো ফটাফট দে। ওকে, তো এখানে আছে অনেকগুলো ডায়মন্ডস, তো চলো ফটাফট এগুলো কালেক্ট করি, আর এখানে আমার স্যুটটাকে করি আপগ্রেড। অল রাইট গাইজ, এখানে আমি চলে এসেছি। ওয়েট, এখানে লর্ড ফ্রিজা আর মিস্টার পোপো আছে। গাইজ এরা কি কথা বলছে আমি বুঝতে পারছি না। মিস্টার পোপো, আপনার থেকেও আমি গডকে সারপ্রাইজ করে দিয়েছি। এইবার আপনাকে আমি দেখাবো যে আমার মধ্যে শক্তি কতটা। আগের বার আপনি আমাকে মেরে একদম স্বর্গে পাঠিয়েছিলেন, এইবার আমার পালা। এইবার আমি আপনাকে মেরে দেখাচ্ছি আমার মধ্যে শক্তি কতটা। আমি এইবার লর্ড ফ্রিজা হয়ে গেছি। এই কি গোকু? গোকু, এবার দেখো তোমার সামনেই আমি মিস্টার পোপোকে কিভাবে মারি। এইবার আমার পাওয়ারটা আমি অ্যাক্টিভ করেছি। মিস্টার পোপো এই নিন। এইবারে গোকু, এইবার তোমার পালা। তোমাকে এবার আমি মেরে এখান থেকে ছুঁড়ে যদি না ফেলেছি, আমার নামও লর্ড ফ্রিজা না। আরে শয়তান, আমাকে ছাড়। মিস্টার পোপোকে মেরে ভাই সাব আমার গলা টিপে ধরেছে খুব জোরে। এক সেকেন্ড, আমাকে ছাড়। ঠিক আছে গোকু, এই নাও ছেড়ে দিলাম তোমাকে। ও ভাই সাব, আউচ! আরে তুই এখানে কি করে এলি? গোকু, আমার উপরই তোকে পড়তে হলো। আরে ভেজিটা, বলছি আমাকে এখানে ফ্রিজার ছুঁড়ে ফেলেছি আর আমি এত দূর এসে পড়েছি। যাই হোক, ভালোই হলো। বলছি ভেজিটা, আমি আর তুই যদি ফিশন করি তাহলে হয়তো আমি এখানে লর্ড ফ্রিজাকে হারাতে পারবো। ফ্রিজা এখন গোল্ডেন ফ্রিজা হয়ে গেছে। হ্যাঁ, কি বলিস? গোল্ডেন ফ্রিজা এসেছে? এর আগের বার আমরা দুইজন ফিশন করে একে হারিয়েছিলাম, তার মানে এইবারও হারাতে হবে। এটাই তো বলছি। তো এইবার আমি তোর কাছে ট্রেনিং করতে চাই। চল ট্রেনিং করি, আর ট্রেনিং করে নিয়ে আমরা দুজন ফিউশন করি, আর ফিউশন করে নিয়ে আমরা ওকে আজকে হারাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে চল একটু পেছনে দাঁড়া, আর না হলে আমার মেহেলটা এখানে ভেঙে যাবে। ওকে ওকে, আমি বুঝতে পেরেছি। ভাই সাহেব, এটা অনেক টাকা, অত টাকা আমার নেই। তো চল ট্রেনিং এখন স্টার্ট করব। আরে ভাই এক সেকেন্ড, ইয়ার কি জোরে মারছিস, আমাকে বলতে পর্যন্ত দিলি না, এটা কিন্তু চিটিং। আরে মারামারির সময় কথা কম, কাজ বেশি, এটা কি জানিস না? আরে ভাই সাব, পাহাড়ের ওপর থেকে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আরে কোথায় পালালি? ক্যাকরট, আমার সামনে চলে আয়। আরে ভাই সাব, আমি নিচে পড়ে আছি। থাম, এই নে তোকে ধরলাম, এইবার তোকে ছুঁড়ে মারবো। ভেজিটা, একবার আমি চান্স পাই, তারপরে তোকে আমি দেখাচ্ছি। ও ভাই, আউচ! আর কত জোরে মারছে। এইবার থাম থাম ভেজিটা, একবার দাঁড়াতে দে। এইবার তোকে আমি দেখাচ্ছি।
গাইস এবার আমি দাঁড়িয়ে পড়েছি, ভেজিটাকে এবার আমি দেখাবো মজা। তুই কি ভেবেছিস? এই নে। ভাই এক পাঞ্চ মেরে একে শুয়ে দিয়েছি, এইবার এই খা। অল রাইট, এবার একে মারবো একটা সুপার স্ল্যাশ, এই নে। ও ভাই একদম ছক্কা মেরে দিয়েছি। চলো ফটাফট করে ভেজিটা সামনে আয়। এইবার ভেজিটাকে ধরে নিয়েছি, এই নে। আরে গোকু গোকু, ব্যাস ব্যাস, অনেক মেরেছিস আমাকে। এইবার হয়েছে ভাই সাব। আরে গাইস এক সেকেন্ড, আমি আমার বদলাটা তো নিয়ে নি। আরে গোকু তুই শুধরালি না, এমনি কি তোকে আমি ক্যাকারট বলি? আরে ভাই সাব চল, এইবার একে মেরে আমি জঙ্গলে পাঠিয়ে দেবো। এই নে, আমাকেও পাঠিয়েছিলি। চল অনেক হয়েছে, এইবার আমরা দুজন মিলে এখন ফিউশন করব। আর ঠিক আছে, ব্যাস অনেক হয়েছে, জিতে গেছিস তুই। আমি এখন পর্যন্ত ফার্স্ট হতে পারলাম না। তো যাই হোক গাইস, ফটাফট আমরা দুজন মিলে এখন ফিউশন করব, আর করে নিয়ে এখানে গোকু প্লাস ভেজিটা মিক্স হয়ে যাব। লেটস গো। তো চলো গাইস, এইবার আমি গোকু আর ভেজিটা মিক্স হয়ে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুজন মিক্স হয়ে একটা আলাদাই ওভার পাওয়ার্ড ক্যারেক্টার হয়ে গেছি। তো চলো ফটাফট করে এক সেকেন্ড টেলিপোর্ট করি। আমার মনে হচ্ছে এখানে আশেপাশে ফ্রিজা আছে। চলো চলো সামনে গিয়ে দেখি যে এখানে ফ্রিজা কোথায় থাকতে পারে। চলো 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 দৌড়ে দৌড়ে যাই, কারণ আমার কাছে অত সময় নেই। আর এক সেকেন্ড, তোমরা দেখতে পাচ্ছ গাইস সামনে এখানে ফ্রিজা আছে, আর কত জনকে মেরে ফেলেছে। হেই ফ্রিজা, তুই এতজনকে মেরে ভাবছিস তুই বেঁচে যাবি? তোকে তো আমি এইবার আবার স্বর্গে পাঠাবো। এইবার আমি আর ভেজিটা মিলে তোকে হারাবো। আরে গোকু, তুই কি ভেবেছিস তুই এমনি এমনি আমাকে হারাতে পারবি? অত শক্তি তোদের মধ্যে হয়নি। আমি লর্ড 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 আল্ট্রা প্রো গোল্ডেন ফ্রিজা হয়ে গেছি। অনেক হয়েছে, এই খা, এইবার তোকে মারবো আমি। তুই কি ভাবলি তুই আর ভেজিটা মিলেও আমাকে হারাতে পারবি? স্বপ্ন দেখ, স্বপ্ন। আরে ভাই সাব, তোমরা দেখতে পাচ্ছ গাইজ এখানে ফ্রিজা আমাদের দুজনকে কিভাবে মারছে। ও লেজার মারছে। এক সেকেন্ড, একবার উঠে নি, তারপর তোকে দেখাচ্ছি। আরে তুই কি ভাবলে তোকে এমনি এমনি যেতে দেব? এইবার তোকে বরফে পরিণত করব, তারপর ডিস্ট্রয় করে দেব। পুরো জীবনের নামে গোকু আর ভেজিটা উড়ে যাবে। আরে গাইজ আমি এখানে ঠিক মতো নড়তেও পারছি না। এক সেকেন্ড ভাই, এর কাছে এটা কি ধরনের শক্তি? আরে তোকে বললাম না আমার কাছে বরফ করার শক্তি আছে। এই দেখ, তোকে আইস কিউব বানিয়ে দিয়েছি। এইবার তুই চাইলেও কোনো কিছু করতে পারবি না, তোর পুরো শরীর স্টাক হয়ে গেছে। এইবার আমি আমার সোলার প্যানেল অ্যাটাক দিয়ে সব কিছু মারবো, ডিস্ট্রয়। অল রাইট, এর কাছে তো ভাই আগের থেকে অনেক বেশি শক্তি চলে এসেছে। এইবার কি করব? এইবার দেখ আমার টর্নেডো অ্যাটাক, এই খা। গাইজ এ কত পাওয়ারফুল হয়ে গেছে। এইবার তোকে ঘুরিয়ে ঘুরিয়ে মারবো ছুড়ে ঢেল। ও ভাই এক সেকেন্ড, এ আমাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে মারছে ঢেল। আউচ গাইজ, এই বড় ট্রাকের সাথে আমি ভাই ধাক্কা খেয়েছি। অনেক হয়েছে, এইবার ফ্রিজার বাচ্চাকে আমি আমাদের দুজনের পাওয়ার দেখাবো। এইবার নে সোলার অ্যাটাক। অল রাইট ফ্রিজা, এই খা। ভাই সাব একদম পুরো ওকে ডিস্ট্রয় করে দেবো। এই নে ফ্রিজা। ভাই সাব এই নে এই নে। এক সেকেন্ড গাইজ, ফ্রিজা এখানে টেলিপোর্ট করেছে, ওকে আমাকে ফটাফট এখান থেকে খুঁজতে হবে। গেল কোথায়? চলো গাইজ এক কাজ করি, টেলিপোর্ট করি। অল রাইট, টেলিপোর্ট করে আমি চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ সামনে এখানে ফ্রিজা দৌড়ে পালাচ্ছে, আর গোল্ডেন ফ্রিজা থেকে ফ্রিজা আবার নর্মাল ফর্মে এসেছে। এইবার আমি আমার সোলার গেঙ্কি ডামা দিয়ে ওকে পুরো উড়িয়ে দেবো। ও ভাই সাব, ফাইনালি গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার একটা ফাইনাল অ্যাটাকে এই জায়গায় ভাই এ পড়ে গেছে। শেষ গাইজ, এর খেল খতম। তোমরা দেখতে পাচ্ছ এখানে সুপার পাওয়ারফুল অ্যাটাকের পর ফাইনালি আমি এখানে ফ্রিজাকে হারিয়ে দিয়েছি। আর শুধু আমি না, এখানে ভেজিটাও আছে। তো যাই হোক গাইজ, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওকে লাইক করে দিও। আর আজকের ভিডিও ছিল এটুকুই। তো বাই বাই, টেক কেয়ার।